আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আজকে ভিডিওটা স্টার্ট করেছি সুন্দর থেকে, আর সন্ধ্যায় দেখতে পেয়েছেন পাতাকপির যে চপটা আছে ওইটাই বানিয়েছিলাম, আর সাথে হচ্ছে চা ছিল নাস্তায়। তো এখন হচ্ছে আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো বাচ্চারা উঠে গিয়েছে, আসলে বাচ্চারা উঠে গিয়েছে মানে বড় ছেলে স্কুলে চলে গিয়েছে, ওর আব্বু অফিসে গিয়েছে। তো ছোট ছেলেও উঠে গিয়েছে, পাশের রুমে আছে। তো ভাবলাম এই রুমটা গুছিয়ে ফেলি, আর পাশের রুমটা আগেই গুছিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় রান্না করেছি, মুরগির মাংসই রান্না করেছি আজকে। আর এই যে ভাত হচ্ছে, আর এদিকে ছিল হচ্ছে বেগুন নিরামিষ, সাথে হচ্ছে সকালে আমি খিচুড়ি রান্না করেছি, মানে সকালের খাবারের জন্য। আর এইগুলো হচ্ছে দুপুরের জন্য। আর এই তো বাচ্চা টিফিন নিয়ে গিয়েছে, পাস্তা রান্না করে দিয়েছিলাম। আর এখন হচ্ছে মেয়ের জন্য নিয়ে যাচ্ছি নাস্তা। আসলে মেয়ে দেখা যায় কি ওখানে গিয়ে বাইরের খাবারটা বেশি খেতে চায়, তো সেজন্য আমি বক্সে করে খাবার নিয়ে যাই। দেখা যায় কি ও ওইটাই খায়। বাচ্চা তো দোকানের খাবারটা চায়, তবে এইগুলা দিলে ও আর ওই খাবারটা খেতে চায় না। তো এখন হচ্ছে দুপুরের পরে আর কি বাসায় এসে তারপর হচ্ছে সেমাই রান্না করছি নাস্তা। তো বাচ্চাদের বাবা আসলে নুডলসটা পাস্তা অতটা পছন্দ করে না, তো সেই জন্য আমি হচ্ছে ভাবলাম নারকেলের দুধ দিয়ে সেমাই রান্না করি। যেহেতু শীতের জন্য দুধ আনতে নিষেধ করা হয়েছে, তো সেজন্য ভাবলাম নারকেলের দুধটা দিয়ে রান্না করি, তাহলে সবাই খেতে পারবে। এখন হচ্ছে নারকেলের দুধ বের করে নিচ্ছে আর কি, হাত দিয়ে চেপে চেপে যতটা আর কি বের করা যায়। তো একটু কুসুম গরম পানি দিয়েছি। দেখা যায় কি নারকেল শীতের সময় নারকেলের দুধটা আসলে বের করতে বেশ ঝামেলাই হয়। তো এইটা দিয়ে আর কি এখন সেমাই রান্না করব। তো সেই জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। কোরানো নারকেল সরাসরি দিলে খাওয়া যায়, তবে এইভাবে দিলে না রান্না করলে বেশি টেস্ট হয়। যারা গরুর দুধ খেতে পারে না বা সেমাই খাওয়ার একটা বেশ ঝামেলা, যারা আর কি গরুর দুধটা অ্যাভয়েড করে চলতে চায়, তারা কিন্তু এইভাবে নারকেলের দুধ দিয়ে রান্না করে খেতে পারে। তো আমি হচ্ছে বাদাম দিব, সেই জন্য বাদাম আর কি ভেজে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে নারকেলের দুধ তো হয়ে গিয়েছে, তো যে পাতিলে সেমাই রান্না করব সেটা আর কি চুলার উপর বসিয়ে দিয়েছি। দিয়ে তাতে নারকেলের দুধ দিয়ে দিয়েছি, আর দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়েছি, সাথে হচ্ছে চিনি দিলাম। মিষ্টিটা আসলে যে যার স্বাদ অনুযায়ী, তো আমি হচ্ছে মিষ্টির পরিমাণটা একটু কম খাই আমাদের বাসায় সবাই, তো সেই অনুযায়ী দিয়েছি। আর লবণ দিয়েছি মিষ্টি ব্যালেন্স করার জন্য। আর দুধটা যখন ফুটে উঠেছে তখন হচ্ছে আমি এর ভিতরে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু আগে থেকেই ভাজা থাকে প্যাকেটে, তো সেজন্য আর ভাজা লাগেনি। তো এখন এই তো অর্ধেক পরিমাণই দিয়ে দিয়েছি, আর এইটা দিয়েই আর কি খাওয়া হয়ে যাবে সবার, মোটামুটি ভালোভাবেই হয়ে যাবে সন্ধ্যার নাস্তা। তো আমার সেমাই রান্না হয়ে গিয়েছে, আর একটু দুধ দুধ থাকবে, সেজন্য এই অবস্থায় নামিয়ে নিয়েছি। দেখা যাবে কি ঠান্ডা হওয়ার পরে সেমাইতে বেশ খানিকটাই আর কি দুধ টেনে নিবে। তো এই তো গরম গরম সেমাই, আর এই অবস্থায় তো আর কেউ খেতে পারবে না, ঠান্ডা হলেই তারপরে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি এর উপরে বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর কিশমিশ শেষ হয়ে গিয়েছিলো বাসায়, তো সেজন্য আর কিশমিশটা দেওয়া হয়নি, তো বাদাম দিয়েই দিয়ে দিলাম। আর এইভাবেই সেমাই রান্না করে খেয়ে দেখবেন। সবসময় তো দুধ দিয়ে খাওয়া হয়ে থাকে, নারকেলের দুধ দিয়েও খেতে কিন্তু খুব মজার হয়ে থাকে। আর আমাদের ওইদিকে না একটা কাঁচা ধরনের সেমাই কিনতে পাওয়া যায়, যেটা ভেজে তারপর রান্না করতে হয়। ওই সেমাইটা যদি নারকেলের দুধ দিয়ে রান্না করা হয় বেশ মজার হয়ে থাকে। তো এরপরে দেখা যাচ্ছে মেয়ে ঘুমিয়েছিল, তো সেজন্য ভাবলাম ফ্রিজটাও পরিষ্কার করে ফেলি। আর বাজারে আসলে মোটামুটি ফ্রিজটা প্রায় খালিই ছিল, তো ভাবলাম পরিষ্কার করে নিই। দেখা যাচ্ছে আবার বাজার আনলে তখন আবার পরিষ্কার করতে ঝামেলা হবে, তো সেই জন্য আর কি এখন পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটাও। মোটামুটি পরিষ্কার করা শেষ। এখন হচ্ছে আমি আবার যে বক্সগুলো আর কি ছিল ওইটাই আবার রাখছি। সাধারণত আমি দেখা যাচ্ছে কিছু ফ্রোজেন যে খাবারগুলো রাখি সেগুলো হচ্ছে বক্সে রাখি, আর ম্যাক্সিমাম মাছ মাংসগুলো প্যাকেটেই রাখা হয়। তো এখন হচ্ছে এই তো বাচ্চাদের নিয়ে বিকালবেলা একটু ছাদে এসেছি, আর এই তো নদীর চর দেখা যাচ্ছে আমার বাসা থেকে। আর যে ছোট ছোট যে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে হাঁসের খামার।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।